হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির রান্নাঘর। তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা এখন প্রায় হয় না বললেই চলে, বা অনেকে জানে না বললেই চলে রেসিপিটি। তো আজকে আমি তোমাদের সঙ্গে চুষি পিঠার রেসিপি শেয়ার করব। অনেকে হয়তো নামটা জানে না, আবার অনেকে হয়তো জানে। তো তার জন্য আমার লাগবে এখানে প্রায় 1 লিটার মতো দুধ, কারণ চুষি পিঠাটায় দুধ অনেক বেশি টানে। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়ে ভালো করে দুধটাকে জাল করে নিয়েছি। তো দুধটা যখন এইভাবে বলক হয়ে আসবে বা ফুটে আসবে, তো সেই সময় আমি এখানে মশলা দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি দারচিনি, দিয়ে 4টে এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিলাম একটুখানি তেজপাতা, জাস্ট স্মেলের জন্য এই সমস্তগুলো দিয়েছি। তো ভালো করে দুধটাকে এখানে জাল করে নিতে হবে। দুধটা একটু ঘন হয়ে আসলে এই রেসিপিটি একটু ঘন ঘন হয়, তো ভালো করে 1 লিটার দুধটাকে জাল করে নিতে হবে। তো দুধটা যখন এইরকমভাবে যখন ফুটে আসবে, তো মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটি মজাদার একটি রেসিপি শেয়ার তো করছি। তার জন্য এখানে আমার লাগবে 1 প্যাকেট হরলিক্স। 5 টাকা দামের যে হরলিক্সের ছোট প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো হলেও চলবে। তো আমি এখানে এবার হরলিক্সটা দিয়ে দিলাম দুধের মধ্যে, দিয়ে ভালো করে এবার একটু গুলে নিচ্ছি। হরলিক্সটা দেওয়ার পরে আর একটুখানি দুধটাকে জাল করে নিয়ে ভালো করে বলক তুলে নিতে হবে। ভালো করে দুধটা জাল করে হরলিক্সটা গুলে আসলে আগে থেকে আমি যে চুষি পিঠেগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো এবার আমি দুধের ভেতরে দিয়ে দিলাম। তো আমি এখানে এই বড় প্রায় মাঝারি বাটির 1 বাটি মতো চুষি পিঠে, তো তার জন্য আমার এখানে 1 লিটার দুধ লেগেছে। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দুধ ইউজ করতে পারেন। তো আমি এখানে পিঠেটা দিয়ে দিলাম। আগে থেকে আমি অনেকে ইনস্ট্যান্ট যে চুষি পিঠার রেসিপি করে সঙ্গে সঙ্গে আবার দুধে ভেজানো রেসিপিটা দেখায়। তো আমি এখানে আগে থেকেই পিঠেটা রেডি করে রেখেছিলাম। তো আমি দুধের ভেতরে দিয়ে এবার যখন পিঠেটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন আরেকটু প্রায় দুধটা ফুটে আসবে, তো সেই মুহূর্তেই আমি দিয়ে দিলাম চিনি। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, পরে যদি আবার প্রয়োজন হয় তো আবার দেব। তো চিনিটা দিয়ে এবার অনবরত নাড়তে থাকতে হবে। এখানে এবার প্রথমে দুধটা যখন জাল করব তখন হাই ফ্লেমে রেখে দুধটাকে জাল করতে হবে। তো এই পর্যায়ে যখন পিঠেটা দেওয়ার পরে চিনিটা দেওয়ার পরে এখানে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এবার পিঠেটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আমি চিনিটা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এবার হালকা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এবার পিঠেটাকে সেদ্ধ হওয়ার জন্য দেব। তো অনেকে অনেক রকমভাবে এটা তৈরি করে। তো দেখুন দুধটা জাল করে একটু ঘন করে নিতে হবে। তো আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে পিঠেটাকে সেদ্ধ করে নিয়ে এবার দুধটা দেখুন কতটা ঘন হয়ে এসছে, আর হরলিক্সের জন্য দুধের কালারটাও কত সুন্দর হয়েছে। তো বিভিন্ন রকমভাবে বানানো যায়। আমি এইভাবে মজাদারভাবে বানালাম হরলিক্সটা দিয়ে, আর স্বাদটা অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো আমার পিঠেটা রেডি হয়ে গেছে, আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি। তো এইরকমভাবে এইরকমভাবে দুধের কনসিস্টেন্সিটা করে নিয়ে আমার পিঠেটাও অলরেডি পিঠেটা সেদ্ধ হয়ে গিয়েছিল এবং পিঠেটা একদম মিষ্টি টিষ্টি একদম পারফেক্ট হয়েছিল। তো আমি এবার সার্ভ করে নিচ্ছি বাটিতে। তো দেখুন এরকম হয়েছে, কালারটাও এরকম এসেছে। হরলিক্সটা দেওয়ার জন্য আমি চিনি দিয়ে বানিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো গুড় দিয়েও বানাতে পারেন খেজুরের। তো অবশ্যই ভিডিওটি আমার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।